কত রঙিন কাপড় পরলা এই দুনিয়ার মাঝে, মরার পরে সাদা কাপড় পরাইব তোমারে। নাকে কানে তুলা দিবে, গরম পানির গোসল দিবে, হাতর লোবান ছিটায়া দিবে কাফনের উপরে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে। চলে যাবে তোমার হায়াত, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উসমান জমি জানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। হায় রে কষ্ট রে, বান্দার শরীর থেকে যখন রূহটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে বকরিকে যদি লম্বা করে লটকায়া দিয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিললে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে, শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢিপি লাগাবে, গোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। হায় রে, আসমানের ফেরেশতারা ইমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে এক বাক্যে জবান খুলে উচ্চ কণ্ঠে সবাই জোরে আল্লাহর শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? আল্লাহকে খুশি করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহকে যদি বান্দা খুশি করে, আল্লাহ খুশি হয়ে বান্দাকে সম্পদ দান করে, সম্মান দান করে, ইজ্জত দান করে। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, ইজ্জত, সম্পদ এগুলো আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ আমার বাবারাম, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। বলে হুজুর কেন আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না, কিভাবে বুঝবো? এখানে অনেকে আছেন রিকশা চালান, অনেকে নসিমন গাড়ি চালান, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অনেকে কৃষি কাজ করেন। আপনি কৃষি কাজ করে আফসোস করেন আল্লাহ যদি আমারে লাখ টাকার বাড়ি দিত, যদি আল্লাহ আমারে ঢাকা শহরে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত, আমার এমন ভাঙ্গা বাড়ি না হইয়া যদি ভালো বাড়ি হতো তাহলে কতই না ভালো হতো। আরে বাবা কেমনে ভালো হবে? কারণ আল্লাহই তো বলেছেন আমি কারো সাধ্যের বাহিরে চাপায়া দেই না। আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য, আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন আপনি যেটা পেয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম, আমি রাসূল সেটাও আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ইমানদার হয়, যদি ভুল ক্রমে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায় আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন শুধু আমি ফয়সালা করব না, আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়ায় থাকবে আর আহলান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে বলবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে পারবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমার নবীকে দেখেছে, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজির একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমার নবীজি তাকায়া দেখবেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার রহমতের নবীজি ডাক দিয়া বলে উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে গো আল্লাহ আমার আরো উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমল নামাগুলা ওজন করা হয়েছে,
যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজির গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো, একবারে শুকনা। ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে, মা মারা গেলে, বাবা মারা গেলে একটা এতিম সন্তানের অবস্থা যেমন হয়, ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবে, হে আল্লাহ, আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে, উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, আমার উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমলনামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম, আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমলনামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে, আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে, থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে, নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে, রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে, হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে, হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে, কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে, গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইয়া, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সেই আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহর কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসেক। এ মুসলমান যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসেক যদি হয়ে যায় দোয়া করলে কবুল হবে না। আরেকটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ইমাম থাকে না? নবী আমার বলে, এক নাম্বার, যখন কোনো চোর চুরি করে, চুরি করার সময় তার ইমাম থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনি
আপনার ঈমান থাকবে না। 2 নাম্বার, যখন কোনো মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। এ বাবারা যারা নেশা করো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, ঈমান হারা হইও না, কাফের হইও না, বেঈমান হইও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হাইরে বাবা, সিগারেট খাওয়া বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো, আবদার জানাই তোমার কাছে, নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, এমন ভাবে যত রকমের নেশা দ্রব্য আছে, এগুলা যারা পান করে, মনে রাখবারে বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে, তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা। যুব সমাজ, আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে, তার ঈমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোনো নারীর দিকে তার চোখ দিয়া তাকায়া থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোন নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, তার কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোন নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ফলা বুঝে না তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান। এটার কারণে আমলনামার মধ্যে জিনা, ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমলনামাতে আনবা না। যদি আনো, তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্তর হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে, কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজকর্মে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাইরে, জিনা, ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা, ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। চলবে, আপনারা থাকবেন কিছুক্ষণ। আমি মাইক ধরেছি 9টা 29, 9টা 29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেটা আপনারা বসে, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেন। এর সাথে আর কোনো লোভ আছে? মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলে না? এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, লিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলে না? সবকিছুর মূলে কি? তো জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা, কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই?
না লোক চাইপা বসবে না, লোক যেখানে আছে মানে কাঁধে উঠে বসবে নাকি? তোমরা পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়াল। আপনারা এটা তো কিপটামি করতেছেন। রাসূল পাকের ঘোষণা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেন। চিন্তা করতেছি, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদেরি লেখা, এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদেরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তো আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করা। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ বলে না? কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদেরিয়া তরিকা যেটা। আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে পড়ছেন। এই কাদেরি দেখলে সেতার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি। আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদেরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাইল বুঝি না। তাইল মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইলটা বুঝি না কি। আমি ডাইনে বামে গেলে, আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে। এই জন্য দেখেন না কত হাত লড়ে, কিন্তু বড় বড় আলেম আছে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা। আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ রক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময়, আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম, আবার ওঠা লাগছে। সে প্রায় 9:46 বাজে, আর ঘুম লাগতেছে। পরে 12টা বাজার 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেবকে কল দিয়েছি, তুমি কোথায়? বোঝা আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছে। পরে রাস্তায় আর কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকার গুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসিনি, আসছি জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়া নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না, এটাও ঠিক না। ঠিক হলে তার জোরে হয়তো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, একটু মোহাব্বতে মারহাবা বললে তো আল্লাহ তাআলা। আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এইগুলা নিয়ে কথা বলে আমি বলি না, কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তঃস্তরও বুঝি না, রাজনীতি অন্তঃস্তরও বুঝি না। আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলা নিয়ে অনেক কিছু হয় ওয়াদের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলা নিয়ে কথা বলিস। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুইনা যদি জান্নাত পায়া যান, আমার টোকায় নিয়ে যাবেন, নিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে শুনে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা প্রাণ করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয় এমন কোন কর্ম করা যাবে না। এ মুসলমান ইমানদাররা, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। 2 নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমা কিয়াস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। 3 নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়। আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না। এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচাইতে নিকৃষ্ট হিসেবে চিনে যারা সুদ খায় তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এ বলেন আব্বারা, সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমি জমা বিক্রি করা লাগছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন উহিল্লা লাকুমুল বাই', যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ও হারামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। কি কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। এই কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবেন, এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, একটা নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নিবে না। এ মুসলমান ইমানদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদখোর বলবে, এলাকাতে সুদ খায় না। 10-20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখা দেয়, নাম দিছে FDR, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদখোর সোনার বাংলাদেশে আছে না? না আছে? আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নাই তো? চেয়ারম্যান বসাই নিছিল আগে, আর কিসের অসুবিধা রে? কথা বলে না ঠিক কি না? বলে হুজুর এত সাবেক ক্ষমতা আছে না মোটামুটি, এই কথা বলে না। হুজুরের পিঠে পড়া লাগে তো চেয়ারম্যানের পিঠে পড়বে না। মনে কষ্ট নিচ্ছে না? না, মনে কষ্ট নিয়ে না আব্বা, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে, 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এই 2টা মানবে, আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়ে তারপরে বের হবে। আমাকে যে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো, আমি কিন্তু এমন না, কারণ মোল্লা বেটার মাঝে ভেজাল আছে। আমরা যে এত ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে, মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে পালাইছে। তো
তখন আমার হুজুরের ইজ্জত গেল না? এই কথা বলে না, গেল না? তো রসুল পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ লাস্ট সর্বশেষ কিয়ামতের পূর্বে উলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে ডাবাইতে চাইবে। তো যারা এমন বাজে কাজ হবে মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক করতে করতে আমাদের শরীর শেষ। হুজুর আপনাকে পানি দিছে, আপনারা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ নিয়ত করি পানি প্রয়োজনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে। কি হবে? আপনারা থাকলে আমিও আছি। আছেন তো ইনশাল্লাহ? তো সুদখোর আছে না নাই? এই এফডিআর মার্কা সুদও আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলো। আমাদের সলভ ফলের তো একটা ভবিষ্যৎ আছে না? আসো আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ডিপিএস একটা করি। এই কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা তুমি ভিডিও করা লাগবে না, এরা বসাও, এরা আত্মীয় স্বজন আছে এখানে, আসেননি? রাখেন লগে মহিলা, বুঝছি আমি, এর তো বোঝা যাচ্ছে না যে মহিলা নামি যেটা আছে। তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও, আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না, যাও তুমি ওখানে চলে। মহিলাদের এখানে জাগো হচ্ছে না, ঠিক আছে? তুমি একটু আস্তে করে জায়গা করে দাও তাকে। এখানে আসে আমি এটা বুঝি না প্রথম। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পাম দিয়ে স্বামীরা সুদখোর বানায় কি বানায় না? কথা বলে না, বানায় কি বানায় না? তাহলে সুদ কি চলবে না বন্ধ হবে? এক কথা বলে না, চলবে না বন্ধ হবে? আরেকটু কথা বলে আমার বাবারাম, এ হারাম কাজের সাথে লিপ্ত আরেকটা শ্রেণীর মানুষ আছে আমাদের এলাকায়, যে মা বাপ মারা গেছে ভাই ভাই জায়গা বুঝে দেন এমন সিটার। মা বাপ মারা গেছে বোনের নির্দিষ্ট সম্পদ বুঝে দেয় না এমন সিটিংও। আপনাদের কি কোনো কষ্ট হয়? আমার কথা শোনেন, আছে না নাই? এ সিটার জানে না যে এক ফুটা, কত ফুটা? 1 ফুটার জমি যদি সে কারোর মাইরা খায়, 1 ফুটার জমিতে মনে করেন খুঁটিটা এখানে এক হাতে না রেখে এটা সে 1.5 হাত বানায় নাই, 1 হাত 1 আঙ্গুল বানাইছে। এই 1 আঙ্গুল পরিমাণ জমির 7 স্তবক আর গলায় ঝুলে দেওয়া হবে ময়দানে মাসরে। আর বলবে ঘাটটা একটু তুলে দাঁড়াও, তো গলায় ঝুলে দিলে আচ্ছা ঘাট তুলে দাঁড়ানো, এক কোড়া নিয়ে দাঁড়ানো সম্ভব? তো সে দাঁড়াবে কিভাবে? তাহলে জমি দখল করা যাবে, জমি দখল করা যাবে। এজন্য একজন আসে সুরে সুরে একটা গজল লিখছে, গজল গাইবো? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক কিনা? হবে এলাম সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, পরের সম্পদ লুণ্ঠন কইরা, মানুষকে ওজনে কম দিয়া, মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যভিচার কইরা বেড়াও, মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না। আমার আল্লাহ তাআলার কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে। ডান দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা। হারাম খায়ও না, পরের হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইলা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে, খারাপ ব্যক্তিরে চিনিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলেই চিনে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং বস্তা, ওই গুলিস্তা এবং বস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখতো সালাম দিতেন, বড়কে দেখলো সালাম দিতেন, ধনীকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে, তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদী বলেছে, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আরে কি বলো, বেয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বেয়াদব যে যে কাজগুলা করে আমি সেই কাজগুলা করি না, এই জন্য আমি আদব বজায় রাখা চলে। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বেয়াদবির জিন্দেগি না, ইমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। বান্দা যদি ভালো মানুষ হও তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো, কেন মরার সময় কেমনে আনন্দে মরব? আরে ধরইল এলাকার সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। বান্দা একবারও তো চিন্তা করলা না এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয়, ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার, দুইবার, তিনবার না, 4 বার আসবে বান্দার রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইলে বান্দার রূহ নিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ বান্দার হায়াতের পাল্লা যদিও শেষ হয়ে যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই জন্য একজন আশিক সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, চলে যাবে তোমার হায়াত, পাপী উম্মত কে করিবে পার।
আমার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর উসমান জমি জানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার হায়রে মুসলমান ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য হায়রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়া বলবে আজরাইল আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না হায়রে মুসলমান এবার আজরাইলে ফিরে যাবে আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য বিবজ্জিকা নূর বান্দার চেহারাতে হামলা করবে বান্দার রূহ নেওয়ার জন্য যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে এদের কাজ হচ্ছে লিখা কেরামান কাতিবিন এটা ফেরেশতার নাম না কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা কয় না কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা মারহাবা বলেন না আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা আপনার মাথায় একটা ফেরেশতা পেটের সামনে ফেরেশতা পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা হুজুর কি বলেন বলে হ্যাঁ বাবারে বাবা মনে রাখবা এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না বলে কেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে সেজদা দিয়েছে সুবহান রাব্বিয়াল আলা পড়েছে বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো আমি তোমাকে বলবো না নামাজ পড়ো আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো আমি তোমারে কবর হাসর মিজানের ভয় দেখাবো যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো নামাজ পড়বা যদি ভয় না করো ছেড়ে দিবা এটা তোমার বিবেকের ব্যাপার কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয় আমি তোমাকে বললাম না এই মুসলমান ইমানদারেরা এবার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না কারণ বান্দার সেজদা বাঁধা হয়ে যাবে ফেরেশতা আজরাইল ফিরে যাবে আবার আগমন করবে বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়া বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়া হামলা কইরো না কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করা যাবে না ফিরে যাবে আজরাইল ফেরেশতা আবার চলে আসবে বাম দিক দিয়া হামলা করবে বাম দিক দিয়া রূহ নেওয়ার চেষ্টা করবে পারবে না বলে কেন গো বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না হায়রে বাবা এবার আজরাইল ফিরে যাবে আল্লাহ আদেশ করবে আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে আজরাইল বান্দা কালেমা পড়বে তারপর বান্দার রূহ কবজ করবে আজরাইল বান্দার সামনে আসবে দাঁড়ায়া থাকবে কখন কালেমা পড়ে আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে আজরাইলে বাতাসের সাথে রূহ কবজ করবে
বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। হাইরে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এমন ভাবে মরতে চাই না। মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো আহারে কত কষ্ট পায় মারা গেছে। আহারে জিহ্বায় কামড় দিয়ে দিছে, দেখছো কি জানা হয়েছে মরার সময়? চোখ উল্টে দিছে, আহারে দেখো চোখগুলো কিভাবে উল্টে আছে, দেখছো কিভাবে জানি মরছে, নাকে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তুলা ঠিপায়া রাখছে, আহারে দেখছো কি অবস্থা জানি হচ্ছে। আমার মুসলমানেরা, ইমানদার বান্দা টের পাবে না। শুধু তাই না, রূহটা কবজ করার পরে ইমানদারের রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন প্রথম আসমানের সামনে যাবে, অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে। বান্দাকে যখন উপরে নিয়ে যাবে, কোন জায়গায় বান্দার রূহ রাখা যাবে না। আল্লাহ কি করব? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এ বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর? আপনার লাশ বাস পচার আগে আপনার লাশ পচে যায়, কবরে দেওয়ার পর আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। এমন জীবন আপনি গঠন করলেন, কিরে বাবা এমন জীবন গঠন করতে পারলা না? আল্লামা ইকবাল তো বলতেছে, মুহাম্মদ কি গোলামো কা কফন মেলা নেহি হোতা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে, এরা মরবে দূরের কথা, এদের কাফনের কাপড়ও ময়লা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ঠিক আছে, যতটুকু আছে ততটুকু থাকো, মাইকলার দোষ দিয়ে লাভ আছে? আমি ঠিক আছি, আমি লড়তেছি তো, মাইক ভালো। শুধু শুধু তার ব্যবসার লালবাতি জ্বালায় লাভ আছে। আমি কোন জায়গায় মাইক খারাপ হইলেও বলি, এটা আমার স্বভাব। কারণ এরা আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ, অত্র অঞ্চলের সাইডে আর কেউ এর দাওয়াত দিবে, এই কথা বলে না। আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি জ্বালানোর। বহু জায়গায় বক্তারা মাইকলার টিহা দেয়, আর আমি নামলে মাইকল আমারে দেয়। তুমি বোঝো না কি কারণে দেয়? এজন্য পাম দিছি আমি? না না না, কামাত তাদিন উতুদান, যেমন কর্ম এর কর্ম ভালো, আমি এর খারাপ বলে লাভ আছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে, বক্তাকে দোষ দেন, আমাকে দোষ দেন। শুধু শুধু একজন গায়, এরা যদি সবাই মিলে ধরে, এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে, আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো? হুজুর 8,000। 8,000 দিয়ে মাইক আনছো এত কমে? বলে হুজুর ঠিক আছে, মাইকলার 4,000 দিবার, আমার 4,000। কেন? মাইক ভালো না এটা আমি আরে বলবো না, সার্ভিসটা একটু নর্মাল হইতেছে, এজন্য আমার কষ্ট হইতেছে, আমার 4,000 দিবা। দেখলাম এই স্টেজের নিচে ঘুমায় ছিল, বের হইয়া দেয়া মাইকের সাউন্ড বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে 4,000 থেকে এরা আধা দিবা, আমার আধা দিবা। এখন একটু বাড়ছে, পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে। আমি বলছি এখন ঠিক আছে, আরে পুরা দিও। আর কিছু করার আছে? আর কি করব? আমার ওয়াজের 1.5 ঘন্টার কাছাকাছি শেষ, 1 ঘন্টা 15 মিনিট শেষ, আর 15 মিনিট কষ্ট করে বসবেন আপনারা, আছেন তো ইনশাআল্লাহ? আমি যেই ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে। আমার ওয়াজের ধারাই এটা। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আপনাদের, তাহলে একটু মুহাব্বতে আমার সাথে পড়েন, লা ইলাহা লা
বন্ধ 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 বন্ধ